এ জগতে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু এ জগতে টাকা হলে কি ভগবানকে কেনা যায়? জোরে বলবেন, যায় কি? টাকা হলে কোনোদিন ভগবানকে কেনা যায় না, ঈশ্বরকে, প্রভুকে। টাকা হলে কোনোদিন যার যার ইষ্টকে কেনা যায় না। হ্যাঁ, ভগবানকে কি কোনো কিছু দিয়েই কেনা যায়? হ্যাঁ, ভগবানকে কোনো কিছু দিয়ে কেনা যায় কি? আমরা বলছি না, কিন্তু জানেন গ্রন্থ সিদ্ধান্ত দিলেন ভগবানকেও কেনা। ভগবান বললেন আমিও বিক্রি হই, কিন্তু অর্থ সম্পদে আমি বিক্রি হই না। ভগবান কিসে বিক্রি হয় দেখুন, এই শ্লোকে বললেন তুলসী দলে মাত্রে না জল চুলুকে নেব। ভগবান বলল আমিও বিক্রি হই। কেউ যদি আমায় 2টি তুলসী পত্র দেয় আর সঙ্গে 2 ফোঁটা নয়নের জল দিয়ে দেয়, জানো তাতে আমিও বিক্রি হই। বিক্রি নিতে সমাত্মা নেবা, আমিও বিক্রি হয়ে যাই। কেউ যদি প্রত্যহ আমার চরণে 2টি তুলসী আর 2 ফোঁটা নয়নের জল দেয়, গোবিন্দ বললেন আমিও বিক্রি হয়ে যাই। ভক্তভ্য ভক্তবাৎসল্য, ওই 2 ফোঁটা 2টি তুলসী আর 2 ফোঁটা নয়নের জল দিলে আমিও বিক্রি হই। বলে কখন? যদি কোনো ভক্ত তার ভক্তি মিশ্রিত করে 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডাকতে পারে। গোবিন্দ বলে এ জন্মে না, জন্মে জন্মে তার কাছে আমি বিক্রি হয়ে যাই। এক জন্মের জন্যে নয়, জন্মে জন্মে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। আমার গোবিন্দের বড় প্রিয় হলো তুলসী। এই যে পাঠের আগে যে কীর্তনটি গাওয়া হয় পঞ্চতত্ত্বর কাটানের ভিতরে দেখবেন 2টি লাইন আছে, তুলসী জল, গঙ্গা জল আর তুলসী দিয়ে যে আনিল রে। অদ্বৈত প্রভু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে মহাপ্রভুকে, সেই গোলকের হরিকে ভুলোকে নিয়ে আসলেন। ভগবানও আসেন, ভগবানও বাধা পড়ে যান। কেউ যদি ভক্তি মিশ্রিত হয়ে 2 ফোঁটা নয়নের জলের সাথে তুলসী দিতে পারে, গোবিন্দ বললেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই। গোবিন্দের বড় প্রিয় পরম হলো তুলসী। গোবিন্দ তুলসী যেখানে নাই সেখানে ভগবানও নেই, যেখানে তুলসী নাই সেখানে ভগবানও নেই। দেখুন আজ সেই বিভিন্ন জন বুঝতে পারলেন, কিন্তু এই বাঙালি চৈতন্য মহাপ্রভু নিজে গলায় তুলসীর মালা ধারণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন, তুমিও আমিও মালা ধারণ করেছি, তোমরাও মালা ধারণ করো। এমন দুর্লভ জন্ম পেয়ে এখনো আমরা তুলসীর মালা পরছি না। এবারও অত্যন্ত কষ্টের। আজ দিক দিক পরিবর্তন হলো। যেই বাংলায় মহাপ্রভু আসলো সেই বাংলাকে আমরা পারলাম না, সেখানটায় এখনো লাগলো না ছোঁয়া। যারা আমার যুবক ভাইয়েরা রয়েছেন এখানে, বোনেরা রয়েছেন, সকলের কাছে একটি অনুরোধ, আপনাদের স্বপ্নের মানুষ, আইকন, হ্যাঁ ওই যে সব থেকে ভালো ক্রিকেট খেলায়, কি নাম তার? বিরাট কোহলি, দেখেছেন? আর তার সহধর্মিনী কি নাম? অনুষ্কা শর্মা, তাই না? দেখুন যেই মানুষগুলোর গলায় থাকার কথা বড় বড় দামি হার, রত্ন, মণিমুক্তা শোভা পাওয়ার কথা, সদ্গুরুর চরণে আশ্রয় করে তারা কণ্ঠে ধারণ করলেন তুলসীর মালা। যাদের বড় বড় 5 স্টার হোটেলে কত ওই কুখাদ্য খাওয়ার কথা, শ্রী গুরু চরণে আত্মসমর্পণ হয়ে গুরু চরণে বললেন আর কোনোদিন কুখাদ্য খাবো না, আজ থেকে নিত্য গোবিন্দের প্রসাদ পাবো, প্রসাদ পাবো। আজ কত শিক্ষা আমাদের। তাদের মতো অমন মহান ব্যক্তিত্বগণ তারা বুঝে নিলেন ওই তুলসীর মালার কি মাহাত্ম্য, আমরা বুঝতে পারলাম না। তারা বুঝে নিলেন প্রসাদের কি মাহাত্ম্য, কিন্তু আমরা বুঝতে পারলাম না। আমার কাছে একটা লোক, মানে যতবার যেখানে পাঠ হবে উনি আসবেই আসবে, এবং সন্ধ্যার পরে 1 ঘন্টা আমাকে জ্বালাতন করবেই করবে। ওটা ওনার একেবারে দিব্যি করা মানে ওয়াদা,
হ্যাঁ, উনি আসলে পরে আধা ঘন্টা 1 ঘন্টা আমার পিছনে লেগে থাকবে, এটা বলুন, ওটা করুন, সেটা করুন। বড় দুঃখের কি জানেন, যদি আমি নিজেই পরিবর্তন না হতে পারলাম তাহলে অন্যকে কি করে পরিবর্তন করব? ধ্যান দিন, যাকে বলছি সে খুব ভালো করেই বুঝতে পারছেন। হ্যাঁ, প্রসাদী হওয়ার চেষ্টা করুন, এই যন্ত্রণা আর থাকবে না। অমন মহাত্মাগণ, অমন উঁচু স্তরের তারা প্রসাদ পেল, প্রসাদ বুঝি হয়ে গেল, আর আমরা কর্মের ছুতো দিয়ে এটা করি ওটা করি এইটা বলে ভগবানের প্রসাদ পেতে চাই না। এ বড় অপরাধ। গোবিন্দের প্রসাদ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। এই সুযোগ, এই রেলগাড়ি একবার ছেড়ে দিলে আর ধরা বড় কষ্টের। এ গাড়িতে উঠে পড়ুন, এ আমার মহাপ্রভুর গাড়ি। আজ কতজনকে তুলসীর মালা পড়তে বলে পড়ে না, প্রসাদ পেতে বললে পায় না। এ ভাগবত পাঠ দিয়ে লাভ কি, যদি তুলসীর মালাই গলায় না ধারণ করা হলো, যদি তিলক ধারণ না করা হলো, প্রসাদ পাওয়া না পাওয়া হলো, এত ভাগবত পাঠ দিয়ে তাহলে আর কোনো লাভ নেই। বলুন, এ বৃথা আস্ফলন শুধু। তাই সময় থাকতে কণ্ঠে তুলসীর মালা পড়ুন, এ জীবন ধন্য করুন, পূর্ণ করুন। আজ তাদের কাছ থেকে শিক্ষা নিন। এর জন্যে সদ্গুরুর কৃপা দরকার। সদ্গুরুর কৃপা না হলে সম্ভব নয়। সদ্গুরুর কৃপা হলে জীবন পরিবর্তন হবেই হবে। আজ চিন্তা করি, যখন ওই মোবাইল খুললে পরে এই ভিডিওগুলো চলে আসে, তো ভাবছি যে একজন সৎ মহৎ গুরুর কত কৃপা। আজ যখন আপনারা যারা ইয়ং ভাইয়েরা আছে, যারা তার ক্রিকেট খেলা দেখেন, উনি যখন গলায় মালা পরেছে, আরো হাজার হাজার তার অনুরাগীগণ তারাও গলায় মালা ধারণ করবে। আজ তার মতো অত বড় উঁচু স্তরের একজন, তিনি গলা থেকে মালা পরে সেই এয়ারপোর্ট থেকে যাচ্ছেন, আর সবাই দেখছেন গলায় সেই তুলসীর মালা। তাই লজ্জা নয়, এটা আমার ধর্মের চিহ্ন, এটা আমার ধর্মের চিহ্ন। কেউ যদি তুলসী মালা পড়তে লজ্জা করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ যদি তুলসী মালা পড়তে লজ্জা করে, তাহলে তার সে জন্মকে আমি ধিক, তার সে জন্মকে আমি ধিক বলি। কেন? কারণ এ আমার চিহ্ন, এ আমার গৌরব, এ আমার অহংকার। আমি সনাতনী, তার চিহ্ন আমার গলায় মালা, ললাটে তিলক, মাথায় চৈতন্য, মুখে নাম। সদা সর্বদা এই নামের গুণে প্রেমে যেন অনন্তকাল ধরে নিতাই গৌর হরি বলে ভেসে যেতে পারি। যখনই এটা সম্ভব, তখনই এই ভাগবত সার্থক মা। যতদিন পর্যন্ত এটা হবে না, ততদিনে হরিকথায় কোনো কাজ হবে না। ওই যে একজনার বললাম, উনি এসে প্রতিদিন আমায় কিছু সাজেশন দিয়ে যায়, আজ এটা বলবেন, কাল ওটা বলবেন, কাল ওটা বলবেন। বিরক্ত হয়ে যাই আমি। আমার যথেষ্ট রূপ ধারণা রয়েছে কোন জায়গায় আমাকে কি বলতে হবে। ধ্যান দিন, আপনার চরণে নিবেদন রইল। আপনার বাড়িতে এতদিন ভাগবত হচ্ছে, মাসের ভিতরে 30 দিনে নাকি 15 দিন ভাগবত পাঠ শুনতে যান, তাই এখনো তো প্যান্ট ছেড়ে ধুতি পরে ভাগবতে আসতে পারলেন না। এটা বড় দুঃখ রয়ে গেল। একটু আগে বলল আমি মাসের মধ্যে 30 দিনে 15 দিনে যাই, কিন্তু এখনো সেই প্যান্ট টুল পরেই ভাগবতে আসছে। কি লাভ আছে বলুন? হ্যাঁ, যখন নিজে পরিবর্তন হতে পারবেন, তখন আপনাকে দেখে অন্যরা পরিবর্তন হবে। তাই নিজেকে আগে পরিবর্তন করুন। আমি ভালো তো জগৎ ভালো। নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। যদি আমি নিজে না আচরণ করি, অন্যকে শেখাতে পারবো না। আমি যদি নিজে আচরণ করি, তাহলে অন্যকে শেখাতে পারবো মা। তাই নিজে আচরণ করুন, নিজে আচরণ করে অন্যকেও শেখান। না হলে যে আমার কথা কেউ শুনবে না। আমি যদি নিজেই সেটা পালন না করি, সেটা শুনবে না। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেই। এখনো যাদের গলায় তুলসীর মালা নেই, সবার চরণ ধরে অনুরোধ রইল, আর দেরি করবেন না, কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন।
মালা ধারণ করুন। যারা এখনো মালা জপ করেন না, সবার চরণে অনুরোধ রইল, আপনারা আর দেরি করবেন না, আজ থেকেই নাম জপ শুরু করে দিন, শুরু করে দিন। যদি আর সময় না পান, এ জীবন বড় দুর্লভ, কার কোন দিন ডেট চলে আসবে আমরা কেউ জানি না। আগের বারও যে অটোটায় করে আমি এখান থেকে গিয়েছিলাম, মাদারীপুরে দিয়ে এসেছিল, যেই অটো দাদা সব জায়গায় পাট হলে আপনাদের নিয়ে যেত, আর এবার এসে শুনলাম, হ্যাঁ সেই মন্টু দাদা, এবার হ্যাঁ মনতোষ, হ্যাঁ, আর এবার এসে শুনলাম তিনি আর আমাদের মাঝে নেই। তো দেখুন, আজ এইখানে হরিকথায় তারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আজ আর তিনি থাকতে পারলেন না। এমনিভাবে আপনাকে আমাকে কোন দিন চলে যেতে হবে আমরা জানি না। তাই এ জীবন ধন্য করুন, পূর্ণ করুন, নিজেরা নিজের জায়গায় শক্ত হন, নিজেরা নিজের জায়গায় শক্ত হন। আজ আমার একজনার উপরে নয়, অনেক জনার উপরে বড় দুঃখ। এরা সব জায়গায় ভাগবত পাঠে যায়, এদের মুখগুলো ইউটিউব খুললে পরে প্রথম সারিতে এদের মুখগুলো দেখা যায়, কিন্তু এরা নিজেদের জায়গায় পরিবর্তন করতে পারল না। আমরা বারবার বলি, বিবাহে, শ্রাদ্ধে, অন্নপ্রাশনে, আশীর্বাদে এখানে জীব হত্যাগুলো বন্ধ করো। আর যাদের মুখ খুললে দেখা যায় তাদের অনুষ্ঠানগুলোতেই জীব হত্যা দেদারছে হচ্ছে। বড় আমার জন্য দুঃখের, অভিশাপের, যন্ত্রণার। যখন বলে আপনার খুব ভক্ত, আবার যখন বলে আপনার এই ভক্ত এই কর্ম করেছে, তখন আমার গলায় দড়ি দেয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। তাই এগুলো থেকে কঠোর হন, নিজের জায়গায় কঠিন হন, না হলে সম্ভব নয়। নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যাবে না। এই বড় বড় বক্তৃতায়, কথায় কোনোদিন পরিবর্তন হবে না যদি মানব জীবনে আমরা পালন করতে না পারি। বড় দুঃখের। আজ মায়েদেরকে শেখানো হচ্ছে, এই আসনটা কোনো সাধারণ জায়গা নয়, এই আসনটার নাম ব্যাস আসন। আজ শিখিয়ে শিখিয়ে মায়েদের শিখাচ্ছি, মায়েরা উত্তরী পরুন, মাথায় কাপড় দিন। আজ মায়েরা মাথায় কাপড় দিচ্ছে, উত্তরী পড়ছে। উত্তরীটা মাথায় দিয়ে, উত্তরীটা গলায় এমন করে মায়েদের ঝুলিয়ে রাখার বস্তু, জোরে বলবেন, গলায় রাখার বস্তু। ওটা কেমন ভাবে মাথায় জড়িয়ে বসতে হয়। দুঃখ কি জানেন, ওখানে যারা বসেছে, ভক্ত সারিতে যারা বসেছে, তারা মাথায় জড়িয়ে বসেছে, কিন্তু এই ব্যাসাসনে কিছু জন বসে, তাদের মাথায় উত্তরী নেই, কাদের উপরে রয়েছে। এরা কি শিক্ষা দেবে? এরা কি শিক্ষা দেবে? সনাতন ধর্মে সমস্ত কার্য চুল বেঁধে, মায়েদেরকে চুল বেঁধে করতে বলা হয়েছে। চুল খুলে রেখে সমস্ত কার্য করা নিষেধ। সঠিক কি না জোরে বলবেন? আমাদের সনাতন ধর্মে গোবিন্দ সেবা আদি, এমনকি মায়েদের ঘুমানোর সময়েও চুল বেঁধে ঘুমাতে বলেছে। চুল খুলে ঘুমিয়েছিলেন এক সতী নারী, নাম জানেন? জোরে বলবেন। রেহাই পেলেন বেহুলা। ভাগবত আসরে বসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানটায় যিনি বসেন তিনিও যদি চুল খুলে বসেন, তাহলে ইনি আমাদের কি শিক্ষা দেবেন? তিনি যদি উত্তরীটা এমন কাঁধে দিয়ে বসেন, মাথায় না জড়িয়ে, তাহলে আমরা কি শিক্ষা পাবো? আজ আমাদের এর জন্যেই অধোগতি। তাই সবার চরণে অনুরোধ রইল, আসুন আমরা পরিবর্তন হই। কবে পরিবর্তন হব? আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমি অনেকগুলো লেখালেখি আমার বাণীর ভিতরে আমি এক জায়গায় লিখেছি, এ জগতে কৃষ্ণ ভজন করে তারা, ধারায় উল্টাতে পারে যারা। এ জগতে কৃষ্ণ ভজন করে তারা, ধারা উল্টাতে পারে যারা। হ্যাঁ, এই দিয়ে কোনো কাজ হবে না মা। যদি ধারাকে না উল্টাতে পারি, তাহলে কাজ হবে না। আপনার বিবাহ, আপনার আশীর্বাদ, আপনার বাড়ির ছেলের অন্নপ্রাশন, ধারা কি আমাদের পূর্বপুরুষগণ করে এসেছে, এতে মাছ মাংস খাওয়াতে হবেই হবে। যদি এই ধারা, এটা পূর্বপুরুষগণ করেছে, এটা ধারা, এ ধারাকে যদি উল্টে ওখানে প্রসাদের ব্যবস্থা করতে পারেন, তাহলে সেটা হলো ভজন। ওই ধারাকে উল্টে যদি ওখানে প্রসাদের ব্যবস্থা করা যায়, তাহলে সেটা হলো ভজন।
এ জগতে কৃষ্ণ ভজন করে তারা ধারা উল্টাতে পারে। ধায়াকারে ধা, রয়াকারে রা। ধারাকে উল্টে দিলে কি হয়ে যায়? জোরে বলবেন। রয়াকারে রা, ধয়াকারে ধা। শুধু দেখা হলেই মুখে রাধা রাধা বলবেন, ও রাধায় কাজ হবে না যদি রাধা তৈরি করতে না পারেন। এ সমাজকে, গ্রামকে রাধাময় করে দিন। ওই ধারাকে উল্টে রাধা বানিয়ে দিন। ওই যেটাকে ভেবেছেন ওই ধারা কুসংস্কারের ধারা, ওটাকে উল্টাতে হবে। উল্টালে হয়ে যাবে রাধা। আর যেদিন এ সমাজ রাধাময় হবে সেদিনই এ ভাগবত নামে কাজ হবে মা। নইলে এমন এক জায়গায় পড়ে থাকবো, আর আমাদের কোনো গতি নাই। এখনো যদি এই সনাতনীদের শিক্ষা না হয়, আর কোনো দিন হবে না, আর কোনো দিন টনক লড়বে না। এবার চোখ খুলুন, আর কতকাল ঘুমিয়ে রইবেন? এবার চোখ খুলে দেখুন কত দুর্লভ এই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করলাম, কিন্তু এই দুর্লভ ধর্মে জন্মগ্রহণ করেও আমরা কিছু করতে পারলাম না। আজ এই ধারাকে উল্টান। আমাদের সমস্ত শুভ কার্যে প্রসাদের আয়োজন করুন। আজ আমাদের সমাজে যে বিবাহগুলো হচ্ছে, বিবাহ এক জন্মের বন্ধন নয়, 7 জন্মের বন্ধন। কয় জন্মের? জোরে বলবেন। এর জন্য ওই কয় পাক ঘোরা হয়? 7 পাক। দেখুন 7 মাসও যায় না অনেক অনেক বিবাহ, তার মধ্যে কি যেন হয়, ডিভোর্স না ডাইভোর্স কি বলে, ওগুলো হয়ে যায়। হ্যাঁ, তো ওগুলো হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। 7 জন্মের বাঁধন, কিন্তু 7 মাসও অনেকের কাটে না। কেন কাটে না বলুন তো? ওই যে আমি একটা কথা বলি, বিধি যে মানে না বেধি তাকে ছাড়ে না। আমরা বিধি মানতে পারছি না, তাই বেধি আমাদের ছাড়ছে না। কারণ আমাদের বিবাহগুলো তো সঠিকভাবে হচ্ছে না। বিবাহে নারায়ণ সাক্ষী থাকে, বিবাহে অগ্নি সাক্ষী থাকে, বিবাহে ব্রাহ্মণ সাক্ষী থাকে। এই 3 জনকে সাক্ষী রাখতে হয়। সমস্ত দেব দেবী মুনি ঋষিদের আহ্বান করে ওই যজ্ঞে তাদের নামে আহুতি দেয়া হয়। বিবাহে সমস্ত দেবদেবীগণ উপস্থিত হন, মুনি ঋষিগণ উপস্থিত হন, দেবদেবীগণ উপস্থিত হন, ব্রহ্মা বিষ্ণু শিব উপস্থিত হন। একটা কথা বলুন, যেই বিবাহের আসরে ওই নিরীহ প্রাণীদের হত্যা করা হবে, মাছ মাংস পেঁয়াজ রসুন দেয়া হয়, সেইখানে কোনোদিন ব্রহ্মা বিষ্ণু শিব আসে? জোরে বলবেন, আসে? মুনি ঋষিরা আসবে? যেখানে ওই জীব হত্যা হচ্ছে, পেঁয়াজ রসুন দিচ্ছে, ওখানে তারা আসবে কি? তাহলে কি আমি বলতে পারি না যে আমাদের এই বিবাহ কার্য সঠিকভাবে হচ্ছে? এ কবে পরিবর্তন হবে? বলে আমি যদি আমার জায়গায় শক্ত থাকি না, আমার বিবাহে কোনো জীব হত্যা হতে দেব, তাহলে পরিবর্তন। ধারাকে উল্টাও, ধারাকে উল্টে রাধা বানানোর চেষ্টা করো। রবীন্দ্রনাথ গান লিখেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলবো, তবুও সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে চলবো, যেন শেষ দিন গোবিন্দ তোমার চরণ পাই। এ জগতে ওই মন ভুলিয়ে সবার চরণ না পেয়ে যেন শেষের দিন তোমার চরণ পাই, সেই ব্যবস্থা করুন মা, সেই ব্যবস্থা করুন। তাই শেষের দিন যেন হে গোবিন্দ তোমার চরণ ছাড়া না হই। এ জগতে যা আছে সব কিছু একদিন ছেড়ে যেতে হবে, কিন্তু হে প্রভু শেষের দিন যেন আমি তোমার চরণ পাই, ওদিন যেন তোমার চরণ না ছাড়া না হই। ধ্যান দিন। আজ বৈষ্ণব সেবা মা, যার এ জগতে যারা বৈষ্ণব সেবা দেয় তাদের কোনো দিন কমে না। আমি একটা কথা বলি মাঝে মাঝেই পাঠে, যার অর্থ লাগে না, ধ্যান দেবেন, যার অর্থ লাগে না সাধু গুরু বৈষ্ণব আর গোবিন্দের সেবায়, তার অর্থ খায় রোগ অগ্নি বেধি আর রাজায়। যার অর্থ 4 জায়গায় লাগে না, তার অর্থ 4 জায়গায় আবার চলে যায়। যার অর্থ গোবিন্দ সেবায় লাগে না, গুরু সেবায় লাগে না, বৈষ্ণব সেবায় লাগে না, সাধু সেবায় লাগে না, তার অর্থ আবার 4 জায়গায় খায়। কে কে খায়?
অগ্নিতে খায়, যে গোবিন্দ সেবা দেয় না, অর্থের জন্যে সাধুগুরু গোবিন্দ সেবা দেয় না, দেখবেন তার ঘরে একদিন আগুন লাগবেই, পুড়ে ছাই হবে। যে অর্থ সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে না, ওর ঘরে চোর ঢুকবেই, চোর নেবেই নেবে। যার অর্থ সাধুগুরু গোবিন্দ সেবায় লাগে না, ওর অসুখ ব্যাধি হবে, ওর অর্থ ডাক্তার খাবে, আর শেষে খাবে রাজায়, ওর নামে কেস মামলা হবে, আর সেই টাকা রাজায় খাবে। গোবিন্দ সেবায়, গুরু সেবায়, বৈষ্ণব সেবায় লাগলো না, কিন্তু ওই 4 জায়গায় চলে গেল। এই 4 জায়গায় লাগলো না, ওই 4 জায়গায় আবার চলে যাবে। আজ ধ্যান দিন। এই অঙ্গনে আমি বেশ কিছু বছর ধরে হরিকথায় যুক্ত রয়েছি। আজ যতটুকু সম্ভব আমাদের এই দাদা দিদি, প্রহ্লাদ দাদা, এই যে তার সহধর্মিনী, তারা প্রসাদী হয়েছেন। এই বাবা, এনার নাম আমি জানি না, কি বাবা, এনিও এখানে আসার পরে এনার পরিবার শুদ্ধ এরাও প্রসাদী হয়েছেন। হ্যাঁ, এরাও এখন প্রসাদ পাচ্ছে। তো হয়তো এরা এই জগতের সুখগুলো পাবে না, এই আত্মীয় স্বজনের ভালোবাসা, বিয়ে চুরো অনুষ্ঠানে যাওয়া, এই সুখগুলো হয়তো এরা পাবে না, কিন্তু এরা আমার গোবিন্দের সেই পারমার্থিক, সেই গোবিন্দের অপার করুণা কৃপা সুখ থেকে কোনোদিন বঞ্চিত হবে না, কোনোদিন বঞ্চিত হবে না। কালকে রাত্রে সারাটাক্ষণ ভাবলাম যে এই মানুষগুলো আমার কথা শুনে সর্বস্ব ত্যাগ করে দিল। ঘুম আসেনি অনেকগুলো কারণে, তার মধ্যে এই একটি কারণ, কোনো অনুষ্ঠানে যেতে পারছে না, নিজেদের কত কষ্ট করে রান্না করে খেতে হচ্ছে। আমার কথা শুনে এরা এসব ত্যাগ করে আজ ভগবানের প্রসাদ ধরেছে। গোবিন্দের কাছে আপনাদের জন্য প্রার্থনা, হে গোবিন্দ, যারা তোমার প্রসাদ ধরল অন্তিমকালে, তাদের 2টি হাত ধরে তুমি তোমার করে নিয়ে যেও প্রভু, তাদের ওই ভবনদী পার করে নিয়ে যেও। তারা সর্বস্ব ত্যাগ করে তোমার চরণে সমর্পণ হয়েছে। তুমিও যেন তাদের ছেড়ো না। পরীক্ষা নেবে, ধ্যান দিন, পরীক্ষা নেবে। গোবিন্দ থেমে থাকবে না, একের পর এক পরীক্ষা নেবে, যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে তিক্ত করে দেবে। কিন্তু শত যন্ত্রণায়, শত কষ্টে যারা আজ প্রসাদী হয়েছেন, এই শুদ্ধ ভক্তিপথে গিয়েছেন, আপনাদের কিন্তু এখানেই জার্নি শেষ নয়। এবার শুরু হবে আপনাদের জীবন যুদ্ধের পরীক্ষা। কত রোগ ব্যাধি দেখুন, এ জগতে যারা প্রসাদ পাচ্ছে না, তারা বড় ভগবানের নামে যাচ্ছে না, কীর্তনে যাচ্ছে না, অনেক শান্তিতে আছে। 1 তলা বিল্ডিং 2 তলা হচ্ছে, সুস্থ সবল দেহ। আর যারা ভগবানের পথে যাচ্ছে, এদের কুড়ে ঘর থাকলে পুড়ছে। হ্যাঁ, দেহের মধ্যে রোগ ব্যাধির শেষ নাই। গোবিন্দ পরীক্ষা করে দেখেন ছেড়ে যায় কিনা, ছেড়ে যায় কিনা। যারা প্রসাদ ধরেছেন, কত রোগ ব্যাধি দেবে, ডাক্তার বলবে ওই সব খেতে। মনে রাখবেন, ও কিন্তু গোবিন্দের চালাকি দেখে যে আমায় ভুলে আবার ওগুলো ধরে কিনা। কিছুতেই ছাড়বেন না, যাকে ধরবেন শক্ত করে ধরবেন, শেষ দিন পর্যন্ত যেন ধরে রাখতে পারেন, শেষ দিন পর্যন্ত যেন ধরে রাখতে পারেন। তাহলেই এই ধরে রাখার সার্থকতা। জয় নিতাই। তাই এ জগতে যে গোবিন্দের কথা, বৈষ্ণবের কথা, সাধুগুরুর কথা ভাবেন, সাধুগুরুর কথা ভাবেন, তার কথাও ভগবান ভাববে। জানি না মাধব কতদিন রাখবে, কিন্তু প্রার্থনা রইল এই হরি কথা যেন বন্ধ না হয়। এই গ্রামে যারা আছেন, যারা এই এলাকায় আছেন, সবার কাছে অনুরোধ রইল, আপনারা এই ভাগবত পাঠে সবাই অংশগ্রহণ করুন। এই হরিকথাকে আরও বাড়িয়ে নিন। এর দ্বারা